আমার সামনে একটি খবর আছে, খবরটা আপনাদেরকে একটু চোখ দিয়ে যাই। গণ অভ্যুত্থানে 44 পুলিশ সদস্য নিহত, জাতিসংঘ এই খবরটা পিক করেছে আলাদা করে আমার দেশ। নিশ্চয়ই এখানেও একটা পলিসি আছে এবং একটা কারণ আছে। আচ্ছা, খবরটা একটু চোখ দিয়ে নিই। গণ অভ্যুত্থানে 44 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে। বিভিন্ন সময়ে তারা নিহত হন। 1 জুলাই থেকে 15 আগস্ট সময়টা দেখবেন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। বুধবার জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের এই প্রতিবেদন অনেক বড় ডকুমেন্টারি হয়ে থাকবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের জন্য, এবং সেই সময় পুলিশ যারা বেড়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই আজ না হোক কাল। প্রতিবেদন বলা হয় এই সময় 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা এর আগের কন্টেন্টে যেটি বলেছি, আয়নাঘর নিয়ে কন্টেন্টে, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে 12-13% ছিল শিশু। বাংলাদেশের সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। মানে বাংলাদেশের সাবেক সেই সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো, আওয়ামী লীগের সাথে যারা জড়িত এরকম বিভিন্ন লোকজন, তারা সেই ঘটনাগুলো ঘটিয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সেপ্টেম্বর মাসে একটি দল আসে। এর মধ্যে একজন মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেন্সিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন। তারা এই ঘটনার বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ তদন্তের জন্য সহযোগিতা করেছে, তাদের সহযোগিতার যথেষ্ট নথিপত্র সরবরাহ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে কিছু সুপারিশ করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, যেমন নিরাপত্তা ও বিচার খাতের সংস্কার, নাগরিক ও রাজনৈতিক ভিন্নমতকে দমিয়ে রাখার জন্য প্রণীত দমনমূলক আইন ও প্রতিষ্ঠান উচ্ছেদ করা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক শাসন ব্যবস্থার বৃহত্তর পরিবর্তন বাস্তবায়ন করা। আবার জাতিসংঘ একটা নতুন দিল না তো ডক্টর সরকারের হাতে, যে এই সংস্কারগুলো না করে ইলেকশন করা যাবে না। আচ্ছা, বিষয়টা আমি হালকা করতে চাই না। যেটা হয়েছে যে এই আগস্টের যে ঘটনাগুলো, অনেকগুলোতে মামলা হয়েছে। সেই মামলা নিয়ে আবার মামলার বাণিজ্য বলবো না তো, মামলা নিয়ে তুগলকি কাণ্ড কারখানা হয়েছে। মানে আমার মনে হয় এগুলো মামলা হওয়ার ক্ষেত্রে যদি একটা বিশেষ সেল দিয়ে করা হতো না, যে এই আগস্ট হত্যার মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা একটা সেল করে, সেই সেল থেকে একটা খুব অল্প সময়ের মধ্যে, শর্টকাট 1-2 সপ্তাহের মধ্যে, যে হ্যাঁ এই মামলাগুলো এইভাবে হবে, এটার বাদে এই হবে, প্রচলিত আইনে পুলিশের হাতে ছেড়ে দেওয়া, যে পুলিশ নিজেই ধুকে চলছিল আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, এখনো ঠিক মতো দাঁড়াতে পারেনি। তাদের যখন ছেড়ে দেওয়া হয়েছে, তারাই সরকারের কাছে ভালো সাজার জন্য হোক, আর তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়কদের ভয়েই হোক, যে যেমনে পারে আগে মামলা করে তারপরে দেখে। এখানে নাই বাদীর ঠিক, নাই আসামির ঠিক। তার চেয়ে বরঞ্চ এই মামলাগুলো যদি আর একটু প্রপারলি হতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুলিশ হত্যার মামলাগুলো, সেই মামলাগুলোর কি অবস্থা আপনাদের কি জানতে ইচ্ছা করে না? আমাদেরও জানতে ইচ্ছা করে। যদি আগস্টের 15 তারিখ পর্যন্ত পুলিশ হত্যা হয়ে থাকে, তাহলে সেগুলো কারা কেন করেছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।